নমস্কার। অন্নপূর্ণা যোজনার যারা উপভোক্তা আছেন তাদের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, এক একজনের এক এক রকম স্ট্যাটাস দেখাচ্ছে। কারোর ক্ষেত্রে দেখাচ্ছে খালি ফার্দার ভেরিফিকেশন, সেখানে কোনো কারণ উল্লেখ করা নেই। কারোর ক্ষেত্রে দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স, কারোর ক্ষেত্রে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, কারোর ক্ষেত্রে দেখাচ্ছে আন্ডার প্রসেস, কারোর ক্ষেত্রে দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2। যাদের অ্যাপ্রুভড আছে তাদের তো কোনো অসুবিধাই নেই। কারোর ক্ষেত্রে দেখাচ্ছে রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন। এবার কাদের কাদের ক্ষেত্রে আপনারা অবজেকশন বা ক্লেম জমা করবেন এবং সেই ক্লেমে আপনারা কি লিখবেন বা ক্লেমটি কিভাবে জমা করতে হবে, আজকের ভিডিওতে আমি বিস্তারিত সেটা জানিয়ে দেব। অর্থাৎ ক্লেমে আপনারা কিভাবে লিখবেন সেটা কিন্তু আমি বাংলাতে এবং ইংলিশে দুটোতেই দেখিয়ে দেবো যে আপনারা ক্লেমে কিভাবে লিখবেন এবং সেখানে কি লিখতে হবে। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। তো এই পোর্টালে লগ ইন করবার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওপরে একদম লেখা রয়েছে অবজেকশন অ্যান্ড ক্লেম। এই যে এই জায়গাটি আছে এইখানটায় কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আর নিচে এখানে আপনাদের ডিটেলস দেখিয়ে দেবে, আপনাদের অ্যাপ্লিকেশন আইডি, হেড অফ ফ্যামিলি নেম, যিনি মেম্বার অর্থাৎ যার নামে অন্নপূর্ণা ভান্ডার আসবে তার নাম, সবকিছু কিন্তু এখানে ডিটেলস দেখিয়ে দেবে। তো আপনাদের এখানে যে অবজেকশন অ্যান্ড ক্লেম আছে এই জায়গাতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। অবজেকশন অ্যান্ড ক্লেমে ক্লিক করবার পর এখানে অবশ্যই ক্লিক করে নেবেন ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এই জায়গাতে ক্লিক করে নেবেন। এই যে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, আর এখানে আছে দেখুন আরেকটি আছে এখানে অবজেকশন এগেনস্ট সামওয়ান, এই জায়গাতে ক্লিক করবেন না, অবশ্যই ক্লিক করবেন আপনারা এই জায়গাতে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট। এবার এখান থেকে আপনারা ট্র্যাক ক্লেমসও করতে পারবেন, তবে এখন তো বর্তমানে আপনারা ক্লেম জমা করেননি, ক্লেম জমা করার পর ট্র্যাক করা যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি দেখিয়ে দেবে, সম্পূর্ণ আপনার অ্যাড্রেসটি দেখিয়ে দেবে, আর নিচে এখানে উপভোক্তাদের নাম দেখিয়ে দেবে সম্পূর্ণভাবে, এবং যিনি অন্নপূর্ণা যোজনার জন্য উপভোক্তা অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন বা যার নাম অ্যাপ্লাই হয়েছে তার এখানে অন্নপূর্ণা যোজনার নামের পাশে এখানে একটা কিন্তু টিক চিহ্ন দেখিয়ে দেবে। এইবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হলো যিনি অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন তার নামের এখানে ক্লিক করতে হবে। ইনি ক্লেম করছেন তার নামের এখানে ক্লিক করতে হবে। এবার এখানে দুটো ব্যাপার আছে, একটা আছে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, এই একটি রয়েছে, আরেকটা রয়েছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড, এই দুটো আছে। এবার কোন ক্ষেত্রে আপনারা কোনটাতে ক্লিক করবেন। এবার দেখুন যাদের ক্ষেত্রে অ্যাপ্রুভড আছে তাদের তো কোনো চিন্তাই নেই, তাদের তো কোনো অবজেকশন করার প্রয়োজনই নেই, সেটা তো নিজেরাই বুঝতে পারছেন, তাদের কোনো অসুবিধাই নেই। এবার যাদের ক্ষেত্রে দেখাচ্ছে আন্ডার প্রসেস তারাও কোনো ক্লেম জমা করতে পারবে না, কারণ তাদের তো এখনো প্রসেসই হয়নি, তাদের আন্ডার প্রসেস রয়েছে। যাদেরটা দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন বাট সেখানে কোনো কারণ দেখাচ্ছে না, কি কারণে ফার্দার ভেরিফিকেশন, তারাও কোনো ক্লেম জমা করতে পারবে না, বা আপনারা ক্লেম জমা করতে পারেন কেন এই ফার্দার ভেরিফিকেশন কথাটা দেখাচ্ছে এখনো পর্যন্ত, কেন কোনো কারণ দেখাচ্ছে না বা কেন অ্যাপ্রুভড হচ্ছে না। বা যাদের ক্ষেত্রে দেখবেন ব্যাংক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে তাদের ক্ষেত্রেও কোনো ক্লেম জমা করবার দরকার নেই, কারণ সেটা ব্যাংকের কেস, ব্যাংকে আপনারা ডিবিটি লিঙ্ক আছে কিনা বা আপনাদের ব্যাংকের আধারের সঙ্গে ইকিউআইসি করা আছে কিনা বা অ্যাকাউন্ট ঠিক আছে কিনা সেটার জন্য আপনারা ব্যাংকে গিয়ে কথা বলে দেখতে পারবেন ডিবিটি লিঙ্ক, তার জন্য আপনাদের কোনো ক্লেম করবার দরকার নেই। বাদবাকি যেগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম জমা করতে পারবেন, এবং কোন ক্ষেত্রে কি লিখবেন সেটি আমি এখন বলে দিচ্ছি। যেরকম প্রথমত যাদের দেখাচ্ছে যে আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া, সেক্ষেত্রে আপনারা যদি ক্লেম জমা করতে চান, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার হয়তো 3টের বেশি 3টের ঘর নেই, তার কম ঘর রয়েছে, কিন্তু আপনি ভুলবশত সেখানে ক্লিক করে দিয়েছিলেন, সেটা মাথায় রাখবেন, তখন কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। এবার যদি সত্যি সত্যি আপনার 3টে বা তার বেশি ঘর থেকে থাকে তাহলে এদের যে আন্ডার এনকোয়ারি আছে সেটা আপনি আন্ডার এনকোয়ারিতেই রেখে দিন, কারণ সেখানে আপনি কোনো রকম ক্লেম করতে যাবেন না। কারণ যদি ফিজিক্যাল ভেরিফিকেশন হয় তাহলে তো আপনার ওখানে দেখাই যাবে যে আপনার 3টে বা তার বেশি ঘর রয়েছে, সেই জন্য সেই ক্ষেত্রে ক্লেম করার কোনো দরকার নেই। কিন্তু যদি আপনি ভুলবশত কোনো দিয়ে থাকেন, যে আপনি ভুল করে দিয়ে দিয়েছেন, যেটা নো হবে সেটাকে আপনি ইয়েস করে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লেম জমা করতে পারেন। বাট সেখানে আপনি কি লিখবেন তার জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এবার এই জায়গাটি ক্লিক করার পর এখানে যে রিমার্কস যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে রিমার্কস জায়গাটি যেখানে বলেছে 1000 শব্দের মধ্যে লিখতে হবে, এইখানে আপনি ক্লেমটি বাংলাতেও লিখতে পারেন বা ইংলিশেও লিখতে পারেন, যেটাতে ইচ্ছা আপনি লিখতে পারেন। এবার লেখার পর এখানে আরেকটা কথা বলেছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম। এবার দেখুন কোনোটাতে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই যে এটা ম্যান্ডেটরি করতে হবে, তার কোনো ব্যাপার নেই। অর্থাৎ যে আপনার 3টে রুম আছে কি না আছে তার ক্ষেত্রে তো কোনো ডকুমেন্ট নেই, কি ডকুমেন্ট আপনি দেখাবেন, তো সেই ক্ষেত্রে এখানে ফাইল আপলোডও করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনাদের কি করতে হবে, আপনাদের ক্লেমটি এখানটায় লেখার পর অর্থাৎ রিমার্কসের এখানে ক্লেমটি লিখবেন, লেখার পর একদম নিচে এসে এখানে সাবমিট ক্লেম যে অপশন বাটনটি আছে সেই সাবমিট ক্লেম বাটনে আপনাদের ক্লিক করতে হবে। এবার আপনি এখানে কি লিখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এবার সেই ক্ষেত্রে আপনারা যেটা লিখবেন
সেখানে আমি এটা লিখে দিয়েছি। আপনারা এটা ভিডিওটাকে পজ করে এখান থেকে এটা লিখে নিতে পারবেন। যেটা লেখা আছে এখানে দেখুন, সবিনয় নিবেদন এই যে আমার অন্নপূর্ণা যোজনা আবেদনের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া প্রদর্শিত হচ্ছে। এ বিষয়ে আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই যে আবেদনপত্র পূরণের সময় অসাবধানতাবশত কক্ষের সংখ্যা সংক্রান্ত তথ্য ভুলভাবে প্রদান হয়ে গিয়েছিল। প্রকৃতপক্ষে আমার বাসস্থানে 3টির বেশি কক্ষ নেই। অতএব আমার সঠিক তথ্য পুনরায় যাচাই করে আমার আবেদনটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা আপনারা লিখতে পারবেন, বাংলাতেও লিখতে পারবেন, বা ইংলিশেও যদি আপনি লেখেন তাহলেও কি লিখতে হবে সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ইংলিশে যদি লেখেন তাহলে এখানে সম্পূর্ণ বিষয়টি ইংলিশে লেখা আছে। আপনারা স্ক্রিনটাকে পজ করে এখান থেকে ইংলিশে দেখে সেটা আপনার যে রিমার্কসের যে জায়গাটা আছে সেই জায়গাটিতে এই কথাটি লিখে দিতে পারবেন। ইংলিশে বা বাংলাতে যেটাতে হোক আপনারা লিখে দিতে পারবেন। এটা তো গেল প্রথমে যাদের 3টের বেশি রুম আছে ইন আরবান এরিয়া, তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে ক্লেম সাবমিট করবেন। এবার দেখুন, যাদের আন্ডার এনকোয়ারিতে দেখাচ্ছে পেজ ইনকাম ট্যাক্স, তারা কিভাবে ক্লেম সাবমিট করবেন। তারা তখন ক্লিক করবেন একই পন্থায় অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, বা এখানটা আপনারা ক্লিক করে দিতে পারবেন। যেহেতু দেখাচ্ছে পেজ ইনকাম ট্যাক্স, এখানে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, আমরা এখানটাও ক্লিক করতে পারবেন রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল। তাহলে ইনএলিজিবলে আপনাকে রংলি মার্ক করে দেওয়া হয়েছে, যেহেতু বলা হয়েছে যে আপনি ইনকাম ট্যাক্স পে করেন। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ক্লেম করবেন বা রিমার্কস দেবেন, আপনারা এখানটা ক্লিক করবেন, করার পর এখানে এই কথাটি লিখে দেবেন। দেখুন লেখা আছে এখানে, সবিনয় নিবেদন এই যে আমার অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স প্রদর্শিত হচ্ছে। আবেদনপত্র পূরণের সময় ডু ইউ পে ইনকাম ট্যাক্স প্রশ্নের উত্তরে আমি ভুলবশত ইয়েস অপশনে ক্লিক করেছিলাম। প্রকৃতপক্ষে আমার বার্ষিক আয় 12 লক্ষ টাকার অনেক কম এবং এই বিষয়ে ভুল তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রদান হয়ে গিয়েছে। বা আপনারা যদি ইয়েসও করে থাকেন, সেখানে আপনার যদি 12 লক্ষ টাকার কম আয় হয় কিন্তু আপনি ওখানে ইনকাম ট্যাক্সে ইয়েস করে দিয়েছে, তাহলেও কিন্তু আপনি পাওয়ার যোগ্য, কারণ ইনকাম 12 লক্ষ টাকার উপরে হলেই তাই সে ইনকাম ট্যাক্স পে করে। তাই জন্য এখানে ইয়েসের জায়গায় আপনি যদি তখন নোতে ক্লিক করি তাহলে কোনো অসুবিধা হতো না। তাই আমার আবেদনপত্রের তথ্য পুনরায় যাচাই করে প্রকৃত আয়ের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে আমার আবেদনটি সহানুভূতির সঙ্গে পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা এখানে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল না করে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এখানটাও ক্লিক করতে পারবেন। যেহেতু আপনি ডিটেলস ওখানে ইনকাম ট্যাক্স পে করা হয় কিনা সেটা ইয়েস করেছিলেন, সেখানে আপনি নো করে দেবেন, অর্থাৎ 12 লক্ষ টাকার ওপরে হলেই তো ইনকাম ট্যাক্স পে করতে হয়। সেই জন্য এটাতে ক্লিক করলেও কাজ করতে পারবেন, এটাতে ক্লিক করলেও কাজ করতে পারবেন। এবার এটি ইংলিশে কি লিখতে হবে এবার সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ইংলিশে যদি আপনারা রিমার্কস লেখেন, ওখানে যে বাংলাটি ছিল সেটি সম্পূর্ণ ইংলিশে এখানে অনুবাদ করা আছে। আপনারা এটি দেখে ওখানে রিমার্কসের জায়গায় টাইপ করে দিতে পারবেন, স্ক্রিনটাকে পজ করে এটি লিখে নিতে পারবেন। এবার যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি এএসডিটি, এএসডিটি মানে হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড বা ডেড লিস্ট। এটা হলো ভোটের সময় যখন বিএলও আপনার বাড়িতে কাগজ দিতে এসেছিল তখন হয়তো আপনি সেই মুহূর্তে ছিলেন না, বা আপনি অন্য কোথাও স্থানান্তরিত হয়ে গেছেন, বা নাম ডিলিট হয়ে গেছে, বা কোনো ক্ষেত্রে কেউ হয়তো মারা গেছেন, তখন সেই ক্ষেত্রে ওই লিস্টে সেই নামটি তুলে দেওয়া হয়। তো এখানে তো আপনি অ্যাপ্লিকেশনে কোনো গন্ডগোল করেননি, তাই জন্য অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট এখানে ক্লিক করবার দরকার নেই। এখানে তখন আপনি ক্লিক করবেন রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল, এখানে ভুল করে দেওয়া হয়ে গেছে, অর্থাৎ সেক্ষেত্রে হয়তো আপনার নাম ভোটার লিস্টে আছে, আপনি এবার ভোটও দিয়েছেন, আপনার আন্ডার অ্যাডজুডিকেশন বা আপনার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়নি, বাট ওখানে এএসডিটিতে আপনার নামের জন্য আপনাকে এখানে ইনএলিজিবল করে দেওয়া হয়েছে বা ওখান থেকে স্ট্যাটাসে ওটা দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি তখন কি রিমার্কস লিখবেন এখানে ক্লিক করার পর সেটা আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। আর এখানে ডকুমেন্ট সাবমিট হিসাবে, আপলোডে সাবমিট হিসাবে আপনি কিন্তু আপনার যে পেজে ভোটার লিস্টের নাম আছে, বর্তমান যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টটার যে পেজটি, সেই পেজটি কিন্তু এখানে আপনি আপলোড করে দিতে পারবেন। এটা 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, সেটা কিন্তু আপনারা ফাইল হিসাবে আপলোড করে দিতে পারবেন। তো এবার কি লিখতে হবে এখানে সেটা আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আপনারা এখানে লিখবেন সবিনয় নিবেদন এই যে আমার অন্নপূর্ণা যোজনা আবেদনের স্ট্যাটাসে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি এএসডিটি প্রদর্শিত হচ্ছে। এই বিষয়ে আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই যে আমি অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিটেড বা ডেড লিস্টের অন্তর্ভুক্ত নই। আমার নাম বর্তমান ভোটার তালিকায় রয়েছে এবং আমি এই নির্বাচনে নিজে উপস্থিত হয়ে ভোট প্রদান করেছি। অতএব আমার তথ্য পুনরায় যাচাই করে প্রকৃত তথ্যের ভিত্তিতে আমার আবেদনটি বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা গেল বাংলাতে। এবার যদি আপনার ইংলিশে করলে লেখেন সেটাও কি লিখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনার ইংলিশে লেখেন তখন এটাই ইংলিশে অনুবাদ করা আছে, এখান থেকে দেখে স্ক্রিনটিকে পজ করে এখান থেকে দেখে আপনারা এই লেখাটি ওখানটায় রিমার্কসের জায়গায় লিখে দিতে পারবেন। এইবার যাদের নাম রিজেক্ট হয়েছে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে ক্লিক করবেন রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড। এবার এখানে আপনারা রিমার্কসে কি লিখবেন আমি সেটা
দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যেটি লিখবেন, দেখুন, সবিনয় নিবেদন এই যে আমার অন্নপূর্ণা যোজনা আবেদনের স্ট্যাটাসে রিজেক্টেড ফর ফার্দার ভেরিফিকেশন প্রদর্শিত হচ্ছে, কিন্তু আমার আবেদনটি কেন বাতিল করা হয়েছে তার সঠিক কারণ আমি জানতে পারিনি। আবেদনপত্র পূরণের সময় আমার জানা ও বিশ্বাস অনুযায়ী সঠিক তথ্য প্রদান করেছে এবং প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিয়েছে। তাই আমার আবেদনটি পুনরায় যাচাই করে বাতিলের প্রকৃত কারণটি বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি কোনো তথ্য বা নথির ক্ষেত্রে ভুল বা অসঙ্গতি থেকে থাকে তাহলে তা যাচাই করে সংশোধনের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। অনুগ্রহ করে আমার আবেদনটি পুনরায় বিবেচনা করে যোগ্যতা অনুযায়ী অনুমোদনের ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবার এটা আপনারা ইংলিশে কি লিখবেন সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। তো ইংলিশের ক্ষেত্রে এটি ইংলিশে কনভার্ট করা আছে, যেটা আমরা বাংলায় বললাম। আপনারা এই স্ক্রিনটিকে পজ করে এটা দেখে নিয়ে ওই রিমার্কসের জায়গায় লিখে দিতে পারবেন, যাদের দেখাচ্ছে রিজেক্টেড ফর ফার্দার ভেরিফিকেশন। এইবার যাদের দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি হারসেলফ আর্নস মোর দ্যান ₹10,000, সেক্ষেত্রে আপনারা কোথায় ক্লিক করবেন? সেক্ষেত্রেও আপনারা এই জায়গায় ক্লিক করবেন রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড, কারণ এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্টে ক্লিক করবার কোনো দরকার নেই, কারণ যখন অ্যাপ্লিকেশন করা হয়েছিল বা ফিল আপ করা হয়েছিল সেখানে কিন্তু আয় সংক্রান্ত বা কত টাকা আয় করেন মাসে সেটার কিন্তু কোনো উল্লেখ ওখানে করা ছিল না, অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তার ক্ষেত্রে বলা হচ্ছে। সেখানে কিন্তু সেরকম কোনো ফিল্ড ছিল না যে তিনি কত টাকা আয় করেন। তা সেই জন্য এখানে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল বা অ্যাপ্লিকেশন রিজেক্টেড এটাতে ক্লিক করে এবার এখানে রিমার্কসের ঘরে আপনারা কি লিখবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এবার রিমার্কসের ঘরে আপনারা লিখবেন এখানে সবিনয় নিবেদন এই যে আমার অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাসে এটি দেখাচ্ছে, কিন্তু আমি বিনয়ের সঙ্গে জানাতে চাই যে আমার প্রকৃত মাসিক আয় 10,000 টাকার কম। আবেদনপত্র পূরণের সময় আমার জানা ও বিশ্বাস অনুযায়ী সঠিক তথ্য প্রদান করেছি। আমার মাসিক আয় 10,000 টাকার বেশি নয়, তাই অনুগ্রহ করে আমার আয় সংক্রান্ত তথ্য পুনরায় যাচাই করে প্রকৃত তথ্যের ভিত্তিতে আমার আবেদনটি বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি যাচাই কোনো ভুল তথ্য বা অসঙ্গতি পাওয়া যায় তাহলে তা সংশোধনের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার প্রকৃত আয় বিবেচনা করে অন্নপূর্ণা যোজনা অনুযায়ী আমি যোগ্য হলে আমার আবেদনটি অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। এটা আপনারা লিখে দিতে পারবেন, সেই রিমার্কসটা করে ক্লেমটিকে সাবমিট করে দিতে পারবেন। এবং ইংলিশে কি লিখতে হবে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। ইংলিশের ক্ষেত্রে আপনারা এটি লিখে দেবেন, আমি ঠিক এখানে যেরকম লিখেছি স্ক্রিনটিকে অবশ্যই একটু পজ করে নেবেন, পজ করে এই লেখাটি লিখে আপনারা ক্লেমটিকে সাবমিট করে দিতে পারবেন। তো এইভাবে আমি দেখিয়ে দিলাম যে কোন ক্ষেত্রে আপনারা কি লিখবেন বা কোথায় ক্লিক করতে হবে, কি রিজনে ক্লেম করছেন, কোন রিজনে ক্লিক করতে হবে এবং রিমার্কসে কি লিখতে হবে এবং বাংলা অথবা ইংলিশে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।